ফ্রেন্ডস, সারাদিন হাড় ভাঙা পরিশ্রমের পরে রাত্রিবেলা বাড়ি ফিরে খাবার টেবিলে খাবার খেতে খেতে টিভিতে আপনার পছন্দের কমেডি শো দেখছেন। কোনো একটি দৃশ্য দেখে আপনি জোর হেসে উঠলেন, আর সেই মুহূর্তেই ঘটে গেল একটা বড় বিপদ। একটা খাবারের ছোট্ট টুকরো আপনার শ্বাসনালীর মধ্যে ঢুকে গেল। এমতো পরিস্থিতিতে আপনি কাশার চেষ্টা করছেন, আপনি কাশতে পারছেন না। আপনি চিৎকার করে কাউকে ডাকার চেষ্টা করছেন, কিন্তু আপনার শ্বাস রোধ হয়ে আসছে। কয়েকটা সেকেন্ডের ব্যবধানে দেখছেন আপনার শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসছে, চোখে আপনি অন্ধকার দেখছেন। বিষয়টা ভাবলেই যেন গা শিউরে ওঠে, শরীর দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। এই হাড় হিম করা পরিস্থিতি আমার আপনার সকলের মধ্যেই হতে পারে। আপনার খাবার খেতে খেতে শ্বাসনালীর মধ্যে খাবার আটকে গেলে সেই খাবার বার করবেন কিভাবে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করে আমার চ্যানেলে ভিডিও রয়েছে। সেই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে যদি আপনি দেখেন, আপনি দেখতে পারবেন যে সেই ভিডিও একাধিক মানুষের প্রাণ বাঁচিয়েছে। কিন্তু সে ভিডিওর মাধ্যমে শ্বাসনালী থেকে খাবার বের করার যে পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা আমার কোনো আবিষ্কার নয়। 1974 সালে ডক্টর হেনরি জুদা হেমলিচ নামক একজন বিশিষ্ট চিকিৎসক এই পদ্ধতি আবিষ্কার করেছিলেন বলে এই পদ্ধতির নাম হলো হেমলিচ ম্যানিউভার। কিন্তু একজন মানুষকে এই হেমলিচ ম্যানিউভার দেওয়ার জন্য পাশে একজন মানুষের প্রয়োজন। কিন্তু প্রশ্ন হলো, আপনি মনে করুন একা কোনো জায়গাতে রয়েছেন, সেখানে খাবার খেতে খেতে আপনার শ্বাসনালীর মধ্যে খাবার আটকে গেল। এমতো পরিস্থিতিতে আপনাকে সেই ম্যানিউভার দেবে কে, বা সেই পদ্ধতির মাধ্যমে শ্বাসনালী থেকে খাবার বের করবে কে? নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি, আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওর মাধ্যমে সর্বপ্রথম আমরা জানব যে আমাদের শ্বাসনালীর মধ্যে খাবার ঢুকে যায় কিভাবে। আমরা জানব শ্বাসনালীর মধ্যে খাবার ঢুকে গেলে প্রাথমিকভাবে কি কি সিমটম আমাদের শরীরে ফুটে উঠতে পারে। আমরা জানব শ্বাসনালীর মধ্যে খাবার ঢুকে গেলে সেটি বের করার আসল পদ্ধতি কি রয়েছে, এবং সবশেষে আমরা জানব যে আমরা যদি কোনো জায়গাতে একা থাকি, সেমতো পরিস্থিতিতে যদি আমাদের শ্বাসনালীর মধ্যে খাবার ঢুকে যায়, আমাদের হেল্প করার জন্য আমাদের পাশে যদি কেউ না থেকে থাকে, সেমতো পরিস্থিতিতে আমরা নিজেরা নিজের জান বাঁচাবো কিভাবে। ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন, তার কারণ আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ সেটা আশা করি আপনাদের নতুন করে বলার অপেক্ষা রাখে না। ভিডিওর শুরুতেই আপনাদের বলি যে আমাদের গলাটি কিন্তু একটি চৌরাস্তা মোড়ের মতো। অর্থাৎ মনে করুন আপনি কোনো খাবার খাচ্ছেন, সেই খাবার মুখ দিক দিয়ে যখন আমাদের খাদ্যনালী হয়ে স্টোমাক পর্যন্ত যায়, সেই মুখ এবং খাদ্যনালীর সংযোগস্থল, সেইখানে দুটি রাস্তা এক জায়গাতে এসে মিশেছে। অপর দিক দিয়ে আমরা যে নাক দিয়ে শ্বাস নিচ্ছি, সেই শ্বাস আমাদের শ্বাসনালীর মাধ্যমে আমাদের ফুসফুস পর্যন্ত চলে যাচ্ছে। অর্থাৎ নাক দিয়ে একটি রাস্তা গেছে, মুখ দিয়ে একটি রাস্তা গেছে, অপর দিক দিয়ে ফুসফুস থেকে আমাদের গলা পর্যন্ত একটি রাস্তা শ্বাসনালী এসেছে, এবং স্টোমাক থেকে একটি রাস্তা খাদ্যনালী হয়ে আমাদের গলা পর্যন্ত এসেছে। এমতো পরিস্থিতিতে আমাদের শ্বাসনালী এবং আমাদের খাদ্যনালী, এই দুটি নালীর ওপরের দিকে একটি ঢাকনা রয়েছে বা একটি ভাল্ব রয়েছে। সেই ভাল্বটির নাম হলো এপিগ্লোটিস। আপনি যখন খাবার খাচ্ছেন তখন আমাদের ব্রেন এপিগ্লোটিসকে সিগন্যাল দেয় যে আমাদের যে খাদ্যনালী, সেই খাদ্যনালীর মুখটিকে খুলে দেখ এবং আমাদের শ্বাসনালীর মুখটি বন্ধ হয়ে যাক। সাথে সাথেই এপিগ্লোটিস নামক মাসেলটি আমাদের খাদ্যনালীর মুখটিকে খুলে দেয় এবং খাবার খাদ্যনালীর মধ্যে দিয়ে আমাদের স্টোমাকের মধ্যে চলে যায়। কিন্তু মনে করুন আমরা যখন খাবার খাচ্ছি না, আমরা যখন শ্বাস নিচ্ছি বা কথা বলছি বা আমরা হাসছি, তখন আমাদের শরীরে বেশি অক্সিজেনের প্রয়োজন হয়। এমতো পরিস্থিতিতে আমাদের ব্রেন এপিগ্লোটিসকে বলে যে শ্বাসনালীর মুখ ভালোভাবে খুলে দেওয়ার জন্য। আপনি যখন খাবার খেতে খেতে কথা বলছেন, আপনি যখন খাবার খেতে খেতে হাসছেন, এমতো পরিস্থিতিতে আমাদের ব্রেন ধন্ধে পড়ে যায় যে আমি শ্বাসনালীর মুখ খুলতে বলবো নাকি আমি খাদ্যনালীর মুখ খুলতে বলবো। আর সেই মুহূর্তেই কিন্তু বিপত্তি ঘটে। সেই মুহূর্তেই আমাদের শ্বাসনালীর মধ্যে খাদ্যকণা ঢুকে গিয়ে বিপদের সৃষ্টি হয়, যেটিকে বলা হয় চোকিং। এই চোকিং হওয়ার সাথে সাথেই সর্বপ্রথম আমাদের শরীরে যে সিমটমটি দেখতে পাওয়া যায় সেটি হলো কাশি, এবং সেই কাশির মাধ্যমে যদি কিছুটা হাওয়া বাইরের দিকে বেরিয়ে আসার চেষ্টা করে, সেই হাওয়ার চাপে সেই খাদ্যকণা শ্বাসনালীর থেকে বাইরে দিয়ে বেরিয়ে যায়। কিন্তু সবসময়তে এটি কার্যকরী নাও হতে পারে। দ্বিতীয়ত,
যখনই শ্বাসনালীর মধ্যে আপনার কোনো খাদ্যকণা ঢুকে যাবে, দেখবেন আপনার শ্বাস বন্ধ হয়ে আসছে, আপনার গলা দিক দিয়ে একটা সাঁই সাঁই আওয়াজ আসছে। কখনো কখনো কোনো কোনো মানুষের মধ্যে গলার মধ্যে একটা ঘড়ঘড়ানি ভাব আসতে দেখতে পাওয়া যায়, এবং দেখবেন সে মানুষটি ধীরে ধীরে চোখ মুখ নীল বর্ণ ধারণ করছে, মানুষটি নিস্তেজ হয়ে যাচ্ছে। মতো পরিস্থিতিতে সেই মানুষটিকে বাঁচানোর জন্য এই হেমলিচ ম্যানিউভার ছাড়া আর অন্য কোনো উপায় নেই। আপনি সর্বপ্রথম আপনার ডান হাতটিকে মুঠো করে নেবেন, তারপর ডান হাতটিকে বাঁ হাত দিয়ে আপনি এইভাবে ধরবেন, ধরে নিয়ে ধীরে ধীরে আপনার পেটের মধ্যে লাগান। এখন পেটের আপনি সেই জায়গাতে লাগাবেন যেখানে নাভির ঠিক উপরের পোর্শনে এবং আমাদের যে থোরাসিক কেজ রয়েছে বা আমাদের যে বুকে হাড়ের খাঁচা রয়েছে তার ঠিক নিচের অংশে। এখন হাত দুটিকে পেটের ওই জায়গার মধ্যে ধরে জোর ভেতরের দিকে প্রেসার দিয়ে ওপরের দিকে তোলার চেষ্টা করুন। দেখুন আমাদের পেটের ঠিক ওপরের পোর্শনে বা থোরাসিক কেজের ঠিক নিচের পোর্শনে একটি মাসেল রয়েছে, সে মাসেলটি হলো ডায়াফ্রাম মাসেল। এইভাবে প্রেসার দেওয়া মানে আমরা আমাদের ডায়াফ্রাম মাসেলের ওপরে প্রেসার দিচ্ছি। ডায়াফ্রাম মাসেলে প্রেসার দেওয়ার সাথে সাথেই আমাদের ওই ডায়াফ্রাম মাসেল আমাদের ফুসফুসকে প্রেসার দেয়, এবং ফুসফুসের মধ্যে যে বায়ু বা বাতাস জমা হয়ে থাকে সেটি উপরের দিকে বেরিয়ে আসার চেষ্টা করে। ঠিক যেমনটা মনে করুন একটি বেলুনের মধ্যে যদি বাতাস ভরা থাকে এবং বেলুনের নিচের পোর্শন থেকে যদি আপনি প্রেসার দেন, বেলুনের মুখ দিয়ে যেমন বায়ুটি বেরিয়ে আসার চেষ্টা করবে, ঠিক একই পরিস্থিতি কিন্তু আমাদের লাংসের মধ্যে হয়, বা একই মেকানিজমে বাতাস লাংসের মধ্যে থেকে শ্বাসনালী হয়ে ওপর দিক দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করে, এবং সেই বাতাস প্রেসার দিয়ে যে খাদ্যকণা শ্বাসনালীর মধ্যে ঢুকে গিয়েছিল সেটিকে বের করে দেওয়ার চেষ্টা করে। তবে আপনি মনে রাখবেন যে একবার বা দুইবারেই কিন্তু আপনি সাকসেস হবেন না। আপনি ততক্ষণ পর্যন্ত এই প্রসেস কন্টিনিউ করতে থাকুন যতক্ষণ পর্যন্ত না খাবার মুখ দিক দিয়ে বেরিয়ে আসছে। কিন্তু প্রশ্ন হলো, আপনি যখন একা একা খাবার খেতে গিয়ে শ্বাসনালীর মধ্যে খাবার আটকে যাবে, তখন আপনার নিজের প্রাণ আপনি বাঁচাবেন কিভাবে? দেখুন, শ্বাসনালীর মধ্যে খাবার আটকে গেলে হেমলিচ ম্যানিউভার ছাড়া আপনার বাঁচার কিন্তু আর কোনো রাস্তা নেই। মাত্র 4 মিনিটের মধ্যে সেই খাদ্যকণা যদি শ্বাসনালীর থেকে বের করতে না পারেন, আপনার কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে। তবে অবশ্যই খেয়াল রাখবেন, শ্বাসনালীর মধ্যে খাবার আটকে গেছে দেখে মোটেই বিচলিত হবেন না। তার কারণ এই পদ্ধতি যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। আপনি যদি ভীত সন্ত্রস্ত হয়ে যান, আপনি যদি বিচলিত হয়ে যান, তখন আপনার শরীরে বেশি বেশি অক্সিজেনের দরকার হয়, এবং আপনার ফুসফুসের থেকে সেই অক্সিজেন যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনার বাঁচার আশা আরও কিছুটা কমে যেতে পারে। তাই সর্বপ্রথম ধীর স্থির হয়ে যান, নিজেকে শান্ত করুন। তারপর আপনাকে সর্বপ্রথম একবার চেষ্টা করতে হবে নিজে হাত দিয়ে ম্যানিউভার দিয়ে সাকসেস হন কি হন না। যদি দেখছেন নিজের হাত দিয়ে নিজের পেটের মধ্যে প্রেসার দিয়ে শ্বাসনালীর খাবার আপনি বের করে নিতে পেরেছেন, তাহলে ওয়েল অ্যান্ড গুড। কিন্তু যদি আপনি বের করতে না পারেন, সেক্ষেত্রে আর্টিফিশিয়ালি আপনার ওই ডায়াফ্রাম মাসেলের মধ্যে আপনাকে প্রেসার দেওয়ার চেষ্টা করতে হবে। আর্টিফিশিয়ালি বলতে আপনারা এমনটা করতে পারেন, আপনার চোখের সামনে যদি কোনো চেয়ার থাকে, চেয়ারের যে ব্যাক রেস্ট থাকে, অর্থাৎ আমরা যে জায়গার মধ্যে হেলান দিয়ে থাকি, সেই জায়গার মধ্যে কিন্তু পেটের ওই জায়গাটি লাগিয়ে আপনি জোরে জোরে প্রেসার দেন। সেক্ষেত্রে কি হয়, ওই চেয়ারের ওই অংশ ডায়াফ্রাম মাসেলের মধ্যে প্রেসার দেয়, এবং ফুসফুসের মধ্যে প্রেসার ক্রিয়েট হওয়ার সাথে সাথেই আমাদের শ্বাসনালী দিয়ে সেই খাবার কিন্তু বেরিয়ে চলে আসে। আর না হলে টেবিলের কোনো কোণা, সিঁড়ির কোণা, এই সমস্ত জায়গাগুলি আপনি ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন, আপনার বুকের যে হাড় রয়েছে সেটি কিন্তু যেন আঘাতপ্রাপ্ত না হয়, বা যে জায়গা আপনি ব্যবহার করছেন সেটি যেন অত্যন্ত ধারালো বা ছুচালো না হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু আরো বিপদ বাড়তে পারে। যদি এগুলি না পেয়ে থাকেন, সেক্ষেত্রে অন্য কোনো বিকল্প জিনিস থাকলে সেটিও আপনি ব্যবহার করতে পারেন। মোটের কথা, আপনার পেটের ডায়াফ্রাম মাসেলের মধ্যে আপনাকে বারবার প্রেসার ক্রিয়েট করতে হবে, যার ফলে ওই শ্বাসনালীর দিয়ে আপনার খাবার বেরিয়ে আসবে। এই ভিডিওটি আপনার আমার সকলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। হতে পারে আপনার একটি শেয়ার একজন মানুষের প্রাণ বাঁচিয়ে দিতে পারে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন
এখনো পর্যন্ত যদি আমাদের হেলথ ক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এইরকম ধরনেরই আরও একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।